শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি। পুলিশ অনেকটাই নিষ্ক্রিয়। ফলে তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গণপিটুনিতে হত্যাসহ ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিচারিক ক্ষমতা নিয়ে জননিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে অপরাধীদের গ্রেফতার, শাস্তি ও জামিন দিতে পারবেন সেনা কর্মকর্তারা। ফলে ভয় ও আতঙ্কে অপরাধীরা আইন ভঙ্গ না করার প্রতি সচেতন থাকবে। ধারাবাহিক অভিযানে ধরা পড়বে চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীরা। সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে। ফলে জনগণের মধ্যে ভীতি কেটে যাবে, ফিরবে আস্থা, এমনটাই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক সহ নিরাপত্তা বিশ্লেষকরা। বিচারিক ক্ষমতা পাওয়ার পর এখনও কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে হবে না। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে শিগগিরই মাঠের পরিস্থিতি বদলে যাবে। কাউকে গ্রেফতার কিংবা জামিন দেওয়ার জন্য সেনাবাহিনী এখনও কারো মুখাপেক্ষী থাকবে না। কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ যখন দেখবে অপরাধীর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন হচ্ছে, তখন ভীতি কেটে আস্থা ফিরবে। আর অপরাধীও বুঝবে ধরলে এখন আর সহজে পার পাবে না। ফলে তারা ভয়ে অপরাধ থেকে দূরে থাকবে। এখন প্রত্যেক সেনা কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার অভিযানে যেতে গ্রেফতার করতে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়বে না। সেনাবাহিনী কর্মকর্তারা আগামী 2 মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 17টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।